1938 সালে কোবে মসজিদ যেটা হয়েছে, এটা আমাদের এশিয়ান অঞ্চলের বাংলাদেশ এবং ইন্ডিয়ার কেরালার এই অঞ্চলের মুসলমানরা সেখানে অর্গানাইজ করে এই মসজিদটা সেখানে তারা করেছে। কিন্তু অর্গানাইজ ভাবে ইসলামী আন্দোলন এটা জাপানে শুরু করেছে ইসলামিক মিশন জাপান। কখন শুরু করেছে কেউ বলতে পারবেন? 1989 সালে। 1989 সালে যখন এখানে কর্মসংস্থানের জন্য মুসলমানরা আসা শুরু করে দিয়েছে জাপানে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলের মানুষগুলো বেশি এসেছে এখানে। তখন কিন্তু আফ্রিকানরা খুব একটা আসে না, ইন্ডিয়ানরা খুব একটা আসে না, বাংলাদেশি এবং পাকিস্তানরা এখানে এসেছে কাজ করার জন্য। তারা সারাদিন কাজকর্ম করে সপ্তাহে একদিন শনিবার তারা ইসলামিক সেন্টার যেটা ইউইউগি ওইহারা ওখানে আছে, সেখানে তারা শনিবার গিয়ে মিলিত হতো। তো সেখানে তারা যখন মিলিত হতো সবসময়, তখন তাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হতো। তখন জাপানে প্রচুর বাংলাদেশি আসার কারণে বাংলাদেশিদের ব্যাপারে তারা অনেক চিন্তিত ছিল যে এরা হালাল হারামের সাথে মানে এগুলা বাস বিচার করার কোনো সুযোগ পাইছে না। কেউ বুদানিকে খাওয়া শুরু করে দিচ্ছে, কেউ এক সপ্তাহ ভালোভাবে ঘামবারু করার পর সাহিত্য তাদেরকে বারে নিয়ে গেছে, সেখানে প্রচুর ড্রিঙ্কস করেছে যেহেতু রোববারে বন্ধ। এইভাবে তারা হালাল হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তখন ইসলামিক মিশন যারা গঠন করেছে তারা সেখানে বসে চিন্তা করলো না, এখান থেকে আমাদের ভাইদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। কারণ আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম ইসলাম বাইতুল্লাহ তৈরি করার পর আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, এই জাতির মধ্য থেকে এদের জন্য একজন রাসূল প্রেরণ করো, যিনি এদেরকে তোমার আয়াত পড়ে শোনাবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। এই দোয়া করেছেন না? তো আল্লাহ রাসূল তারা আসবে না, এই অঞ্চলের মানুষদেরকে কারা কোরআন আয়াত পড়ে শোনাবে? আমরা যারা এসেছি মুসলমান তারাই তো শোনাবো। কারা এদেরকে হিকমত শিক্ষা দিবে? কারা তাজকে নফস করবে? কারা করবে? আমাদেরকেই করতে হবে। তখন আমাদের বাংলাদেশি আমাদের 6 জন ভাই সেখানে ছিলেন। 6 জনের নাম আপনারা হয়তো অনেকে জানেন না, আমি আজকে আপনাদেরকে বলবো, এদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে শুধু 2 জন মানে আছেন জাপানে, আর অন্যরা একজন মারা গেছেন, 2 জন, একজন বেশি আছেন, আর 2 জনের কোনো খবর এখন পাওয়া যাচ্ছে না আর কি। এরা সবাই তখন ইলিগাল ছিল, শুধু একজন লিগাল ছিল, 2 জন শুধু লিগাল ছিল, 2 জন, আর সবাই ছিল ইলিগাল। এর মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হেমায়েত হোসেন ভাই, হেমায়েত হোসেন ভাই। এরপরে ছিলেন আপনার আমাদের হাফেজ আলাউদ্দিন ভাই ছিলেন, তারপরে ছিলেন আবুল কাশেম ভাই, আর একজন ছিলেন হামিদ ভাই, হাফেজ আলাউদ্দিন ভাই, এরপর আবুল কাশেম ভাই, আর একজন শাহিদি ভাই নামে আরেকজন ভাই ছিলেন। এরপরে আহসান আল বাশার ভাই আর শাহ আলম শিকদার ভাই। যেদিন গঠন হয়েছে সেদিন আহসান আল বাশার ভাই এবং শাহ আলম শিকদার ভাই উপস্থিত ছিলেন না, কিন্তু ওরা এই অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলেন প্রথম থেকে আর কি। এরকম একটা কিছু করা দরকার। 4 জন উপস্থিত ছিলেন ওই দিন, পরে ওনারা এসে যোগ দিয়েছেন। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত নিয়ে হেমায়েত ভাইকে সভাপতি করে তারা কয়েকটা বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জাপানে যেখানে বাংলাদেশি আছে, বিশেষ করে আমাদের ভাষাভাষী যেখানেই আছে, সেখানে আমাদেরকে ছুটে যেতে হবে, তাদের মধ্যে দাওয়াত দিতে হবে ইসলামের, যে আমরা যে দেশ থেকে এসেছি আমাদের কালচার ভিন্ন, এদের কালচার ভিন্ন, আমরা একটা মিশনারি জাতি, আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদেরকে আমাদের ধর্ম ইসলাম ভুলে গেলে চলবে না। এদেশে এসে আমরা আমাদের তাহাজিন তামুদ্দুন এগুলা বিসর্জন দিলে চলবে না। আমাদেরকে হালাল পথে চলতে হবে, হালাল পথে রোজগার করতে হবে, এবং এই দেশে ইসলাম কায়েমের জন্য আমাদের জীবন সবকিছু আমরা উন্মুক্ত করে দিতে হবে। এই সিদ্ধান্ত তারা নিয়ে সেদিন আমাদের হেমায়েত ভাইকে সভাপতি করে তারা মাঠে নেমে গিয়েছিল। আহসান আল বাশার ভাইকে সেক্রেটারি করা হয়েছিল। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সপ্তাহে 2 দিন আমরা যেখানে যেখানে বাংলাদেশে সেখানে শনিবার এবং রোববার। আমি হেমায়েত ভাইকে দেখিনি, কিন্তু আহসান আল বাশার ভাই থেকে যে বর্ণনাটা দেখেছি আর কি,
যে হেমায়েত ভাই শুক্রবারে যখন কাজ শেষ করতেন তখন একটা ব্যাগ ছিল, ওখানে জায়নামাজ থাকতো আর দুই একটা কাপড় চোপড় থাকতো। উনি একদিন এক ক্যানে চলে যেতেন, ওই ক্যানে গিয়ে ওখানকার লোকজনকে নিয়ে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এই দাওয়াতগুলো প্রচার করতেন। প্রচার করার পর দেখলো যে আমাদের নিজস্ব অনেক লোক কিন্তু আছে বিভিন্ন জায়গায়, আমাদের নিজস্ব লোক যারা বাংলাদেশে আন্দোলন করেছে তাদেরকে অর্গানাইজ করেছে, সম্মেলন করেছে এবং অর্গানাইজ করে বিভিন্ন ক্যাম্পে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কাজ হলো এটা মানুষজনকে বোঝানো, দিনের দিকে নিয়ে আসা। তখন তাদের এই প্রচেষ্টার পরে মানে কোনো বাংলাদেশি বাদ ছিল না। আমি যেটা আসামের ভাষায় থেকে শুনেছি যে কোনো বাংলাদেশি বাদ ছিল না যে বলতে পারবে না যে তার কাছে ইসলামিক মিশন জাপান যায়নি, এটা বলতে পারবে না, সবার কাছে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা রেজাল্টও পেয়েছি এবং আপনার বাংলাদেশিদের মধ্যে আমরা যখন এসেছি তখন শুধু মিশনের নাম ছাড়া অন্য কোনো সংগঠনের নাম আমরা কিন্তু শুনি না। 1994-95 সালে যখন নির্বাচন হয়েছিল, এখানে সোসাইটির যে নির্বাচন হয়েছিল সেখানে আমাদের মিশন থেকে মিশন এবং সাইড দলীয় জোট মিলে সেখানে নির্বাচন অংশগ্রহণ করেছিল। আমরা 11টা প্যানেলে জয়ী হয়েছিলাম। তখন এত পপুলার ছিলাম আমরা তখন মানুষের মধ্যে, সম্মানিত ভাইয়েরা। এভাবে আমাদের কাজ হয়েছিল। আমাদেরকে জানতে হবে আমাদের হেমায়েত ভাই যিনি সভাপতি ছিলেন তিনি কেমন লোক ছিলেন। তিনি খুবই আদর্শবান, খুবই ভালো একজন লোক ছিলেন। তার জাপানে যতদিন ছিলেন তার ইচ্ছে ছিল যে তার জীবনটা পুরোটা ইসলামী আন্দোলনের জন্য, এখানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন সবসময় এবং গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি, তার জন্য আল্লাহ যেন জান্নাতে নসিব করেন। এরপরে আমাদের সভাপতি হয়েছিলেন কে? আহসানুল বাশার ভাই। খুবই অমায়িক, ভদ্র, মার্জিত একজন মানুষ ছিলেন। আমরা যখন সম্মেলনে দেখতাম সবসময় এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, টয়লেট, খাওয়া দাওয়া, সবাই ঠিক মতো বসতে পেরেছে না, যত কিছু আছে সব উনি দেখতেন। সব কিছু হেঁটে 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 সবাই রাতে যখন ঘুমে যেত না, আস্তে আস্তে কোথাও লাইট জ্বলতেছে কিনা, কোথাও সমস্যা হচ্ছে কিনা কারো, সবাইকে খুঁটি 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 এগুলো দেখতেন। এবং তিনিও প্রচুর সময় দিয়েছেন এই আন্দোলনের জন্য। আলহামদুলিল্লাহ তিনি বেঁচে আছেন এবং এদেশে আসার আগেও তিনি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এরপরে আমাদের এখানে আমাদের সভাপতি হয়েছিলেন আমাদের আমজাদ হোসেন ভাই, মৌলানা আমজাদ হোসেন ভাই। তিনি তৃতীয় সভাপতি। মৌলানা আমজাদ হোসেন ভাই ছিলেন আমাদের তৃতীয় সভাপতি। তিনি কাতার ইউনিভার্সিটি থেকে উনি পাশ করে এসেছেন। খুব শিক্ষিত একজন মানুষ ছিলেন, বিচক্ষণ একজন মানুষ ছিলেন এবং তার সময়ও তিনি প্রচুর কাজ করেছেন আন্দোলনে। আমি যখন জাপান এসেছি, আসার পরেই তার সাথে কথা বলেছি যে যেখানে ছিলাম যাদের সাথে কাজ করতাম 20 জন একসাথে কাজ করতাম, একটা কন্টেনারের ভিতরে থাকতাম। তো বললো যে তুমি তো নামাজ কালাম পড়ো, কোনো বাংলাদেশের তোমাদের সাথে জড়িত আসেনি? বললাম যে হ্যাঁ এরকম কিছু সাথে জড়িত আছি না, এখানে আছে নাকি? হ্যাঁ এখানেও আছে। তো একজন আমজাদ ভাইয়ের নাম্বারটা দিল, তো আমজাদ ভাই ফোন করছি। তো আমজাদ ভাই বললো যে খুব ভালো হয়েছে, মালিক ভাই আসছেন, তো আপনি এখন যেখানে আছেন এখন অনেক দূরে, আমি আপনার সাথে যোগাযোগ করবো। আবার আমাদের কোনো টেলিফোন নাম্বার ছিল না তখন। এরপরে কাজ চেঞ্জ করে চিলাতে আসছি, ওনারা আবার ফোন করছি। ফোন করার পর মানে এর পরের সপ্তাহে উনি টোকিও থেকে আমার বাসায় আসছেন। তা আসার পর এই নদীর রুই মাছ আছে না, রুই মাছ ওনারা খাওয়াইছি। হ্যাঁ এগুলো তো আপনারা এখন খান না, তাই না? রুই মাছ তুলে ওনারা খাওয়াইছে। উনিও খাই বলছে খুব স্বাদ হয়েছে মালিক ভাই, কারণ আমার থেকে তো তখন স্বাদ লাগতেছে, কারণ আমি তো এখন তো আমরা খাই না, তাই না? খুব একটা তখন তো মানে আমার থেকে তো স্বাদ লাগছে, ওনার থেকে হয়তো পুরোনো তো স্বাদ লাগে না, কিন্তু বলছে স্বাদ লাগছে। হ্যাঁ তো খাওয়া যায় অনেক কত হয়েছে, সংগঠন অনেক কত হয়েছে। তখন উনি আমাকে কাছে ছিল আমাদের কারি ফারুক আহমেদ ভাই, উনি আমাদের চতুর্থ সভাপতি ছিলেন। তো ওনার সাথে পরিচয় করাই দিচ্ছে। এরপরে শনি রোববার ওনার ওখানে চলে যেতাম, সময়গুলো ওখানে দিতাম, ছিদাতে সংগঠনে কাজ করতাম আলমের বাড়িতে। আমজাদ ভাই উনি লিগাল ছিলেন, এর আগে সবাই লিগাল ছিল। তো উনি সাংবাদিকতার ভিসাতে জাপানে ওনার ভিসা হয়েছে একটা শিম্বুন ইউমুরি শিম্বুন না কোন শিম্বুন কোম্পানির মাধ্যমে অনেক ভিসাটা হয়েছে। এবং উনি এখানে আলহামদুলিল্লাহ আমাদের লিগাল লোক না থাকার কারণে উনি প্রচুর কাজ করেছেন। হ্যাঁ ছোটোখাটো একজন মানুষ ছিল, এদিক সেদিক টুকটুক করে চলে যেতেন, সবার সাথে কন্ট্যাক্ট করতেন এবং এই সংগঠনের ভাইদেরকে সুন্দরভাবে
তিনি অর্গানাইজ করতে পেরেছেন। মাওলানা আমজাদ হোসেন, যে আপনারা দেখেছেন ওনাকে, আপনারা সভাপতি হিসেবে পান না, আমরা বেশি সভাপতি হিসেবে কবিতা আবৃত্তি করতেন। জি জি জি, উনি একটা নাটক লিখছিলেন এখনো কৃতদাস, আমরা এটা টোকিওতে মঞ্চস্থ করেছিলাম আর কি। প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। তখন তো আমরা এই বড় বড় হল নিয়ে প্রোগ্রাম করতাম, ঈদের জামাত করতাম, টোকিওতে বিরাট হল নিয়ে। আমাদের এখানে দুলাল ভাই আছে, উনি তো আমাদের সবচেয়ে পুরানো সদস্য, আলাদুল্লি তো উনি আমাদের সভাপতি। এভাবে মানে পুরা টোকিও, আমাদের টোকিও পশ্চিম আর পূর্ব দুইটা শাখা ছিল, তখন প্রচুর লোক ছিল। আর নাগোয়াতে ছিল আমাদের মনে হয় 25 থেকে 30 জন সদস্য ছিল নাগোয়াতে। তারপরে গুনমাতে ছিল, গুনমা আলাদা শাখা, তোচিগে আলাদা শাখা ছিল, টোকিও শাখা ছিল। হ্যাঁ, তারপরে ওই তারপরে দুলাভাই আমাদের দায়িত্বশীল ছিলেন। এরপরে গুনমা ছিলেন, একটা বড় শাখা ছিল, তখন প্রচুর আমাদের আসতো, মনে হয় 3 মাসে 60 মাস 3 মাসে। তখন আমাদের একটা জিনিস ছিল, সদস্যরা যারা ছিল না, এরা সবাই চাকরি করতো, 25-30 মান বেতন এমনি পাইতো, ফালাই ফেলাই দিয়েও 25-30 মান পাইতো। 1 মাসের নিচে কেউ কিন্তু দিত না। সবাই মানে ধানের প্রতি এত ছিল। মানে যখন আমাদের মেজবাইরে আসছে তখন তো মানে আমাদের তো পড়ন্ত অবস্থা আর কি। হ্যাঁ, তখন ছিল সুবর্ণ মানে অবস্থা ছিল, লোকজন কিন্তু 1 মান এই যে মসজিদ নিমুষিত এটা বলার পর এরকম সম্মেলনে একজন ভাই বলতেছে আমি 2 মাসের বেতন দেবো, আরেকজন তার বলছে 3 মাসের বেতন আমি দেবো, আরেকজন বলছে 4 মাসের বেতন আমি দেবো। মানে আমরা তখন নতুন আসছি আর কি, দেখি তখন তো আমাদের পকেট তো খালি, এত বেশি পয়সা নাই। তাকে দেখতাম খিরে ভাই কি কয় এটা, এরা কি কয় এটা। মাশাআল্লাহ, ওনারা অনেক পয়সা দান করেছেন, আমরা ওই পয়সাগুলো রেখেছি। হ্যাঁ, রাখার পর আস্তে আস্তে তাদের দান, তাদের ত্যাগ তিতিক্ষার কারণে কিন্তু আজকে এখানে সংগঠন। তারপরে আমাদের আমজাদ ভাই 2000 সালে সম্ভবত আমজাদ ভাই বিদায় নিয়েছেন। এরপর আমাদের সভাপতি হয়েছেন কারি ফারুক আহমেদ ভাই, উনি ছিলেন আমাদের 4র্থ সভাপতি, মার্জিত স্বভাবের একজন মানুষ। সবাই সন্ধ্যার পর ওনার শুধু ফোন করতেন। হ্যাঁ, ওনার সাথে কথা না বললে মানে অনেক সদস্য আছে, ওনার সাথে একবার কথা না বললে ঘুমাইতে দিতে চাইত না। এত সুন্দর একজন মানুষ, সুন্দর সুন্দর কথা বলতেন। আর সন্ধ্যার পর ওনার বাসায় যেন একটা জমাতের মতো আর কি, স্টেশন থেকে ওনার বাসায় হাঁটতে যেত 1/2 ঘন্টা লাগতো, এরপরও চলে যেত ওনার বাসায়। সবাই তো কন্টেনারের মধ্যে দেখতাম আমরা তখন। হ্যাঁ, এই যে কন্টেনারের ভিতরে জামাত করতো, ঘরের আশেপাশে এই যে করলা গাছটা আছে না, এগুলো লাগাই রাখতো, লোকজন এসে খাওয়াইতে উনি এই মাছটা ভাজি টাজি করে রাখি দিত, সবাই খাওয়াইতো, ফিসাবিল্লাহ খাওয়ার পায়। হ্যাঁ, তো উনি ছিলেন অনেক ভালো মনের একজন মানুষ। এবং আমাদের সংগঠনের মানে এই যে যত শাখা ছিল, আমি দেখছি আমজাদের সময় দর্শে কোরআন দিতে চলে যেতেন। তখন তো এরকম টেলিফোন তো ছিল না এত বেশি, আমরা তো লোয়ার টেলিফোন এটা নিয়েছি তো মানে 2001 সাল না 2 সালে। হ্যাঁ, এর আগে তো টেলিফোন ছিল না, বাসার টেলিফোন ছিল। এই যে গুণমা চলে যেত, বিভিন্ন সময় চলে যেত, দর্শে কোরআন দিত, আলোচনা করতেন এবং খুব ভালো একজন মানুষ ছিলেন। যারাই ওনার আলোচনা শুনতেন, কথা শুনতেন, আন্দোলনের সাপোর্টার হয়ে যেতেন, আস্তে আস্তে কর্মী হতেন, সদস্য হয়ে যেতেন। আমাদের সদস্য সংখ্যা 120-এর মতো ছিল না, কি আমাদের তো 307 জন তৈরি বিভিন্ন ইয়েতে জি। তো প্রচুর সদস্য ছিল তখন, প্রচুর সদস্য। গুণমাত ছিকিতে ওই যে গুণমাতে তখন আমাদের এবারে আসছেন, আপনার তো 20-25 জন সদস্য ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই সময় এই আমজাদ এর আগে তো ছিল বাসার ভাই। হ্যাঁ, বাসার ভাইয়ের সময় তো ছিল প্রায় 30 জন মতো হবে, তাই না? মানে সদস্য অনেক ছিল। মানে গুণমাতে ছিল এরকম, তোচিকিতে ছিল এরকম, ইবারাগিতে ছিল। হ্যাঁ, সব জায়গায় কিন্তু সংগঠন ছিল। ছিবাতে প্রচুর লোক আন্দোলনে। এবং এর মধ্যে টাকা এই যে প্রতি 3 মাসে পর প্রায় 300 টাকার মতো হয়ে যেত। দেশে তো মানে এমনি ঘুরে ঘুরে টাকা পাঠাইতো তখন, আল্লাহ, আমরা তো এখানে টাকা খরচ হতো না। আলহামদুলিল্লাহ কারি ফারুক ভাই মানে আমাদের সংগঠনের অনেক মানে অনেক সার্ভিস দিয়েছে।